বাংলাদেশে পতিত সরকারের সময় নিয়োগকৃত সকল সারের ডিলারকে বাতিল করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন বা বলেছেন সংসদের সকল সরকার এবং বিরোধী দলের মধ্যে ঐক্যমত হওয়ার কারণে তিনি বলেছেন যে সব বাতিল করে যাতে নতুন করে সার বিতরণ এবং কীটনাশক বিতরণ করার জন্য নতুন সারের ডিলার নিয়োগ করা হয় তার ব্যবস্থা করবেন। এই কারণে করবেন যে যাতে যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে এবং কৃষকের ফসল উৎপাদনে ব্যাহত না হয় এবং কৃষকরা যাতে স্বাভাবিকভাবে ফসল উৎপাদন এবং দ্বিগুণ আরো বাড়াতে পারে তার ব্যবস্থা তিনি করবেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমরা বিদ্যুতের ব্যাপার নিয়ে মানে জ্বালানি সংকট নিয়ে পার্লামেন্টে আলোচনা করেছি এবং সরকার বিরোধী দল ঐক্যমত পোষণ করেছে এই বিষয়ে যে এটা আমাদের সৃষ্ট কিছু নয়, এটা তারা বিরোধী দলে বলেছে যে তারা এটা সরকারের কোনো দোষ নেই, যে বৈশ্বিক সমস্যা, এটা ওয়ার্ল্ড প্রবলেম, এটা গ্লোবাল প্রবলেম। কাজে এই প্রবলেমটায় তারা আমাদের মানে সহমর্মিতা জানিয়েছেন এবং তারা বলেছেন বিরোধী দলের লোকেরা যাতে আমরা এই সমস্যার সমাধান যৌথভাবে এবং একে অপরকে পরামর্শ দিয়ে যুক্তি দিয়ে সাহায্য করে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায় তার জন্য আমরা মানে ঐক্যমত থাকতে চাই এবং ঐক্যমত পোষণ করেছেন। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজকে জ্বালানি সংকট নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে সকল বিষয় নিয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তার সভাপতিত্ব করবেন এবং সরকার দল থেকে 5 জন সদস্য থাকবেন, তার একজন সদস্য আমার পাশে আছেন মিয়া মোহাম্মদ নুরুদ্দিন আপু, এবং বিরোধী দল থেকেও 5 জন সদস্য থাকবেন, তারা দিবেন। আমরা 10 সদস্য মিলে এই দেশে যে সমস্যা আছে তার সমাধান করার জন্য বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তা আমরা ঐক্যমত পোষণ করি এবং সেটা করব। এটা একটা শুভ সূচনা।